আপনজন আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী কাদের বলে, সংজ্ঞা কি, কে সেই ব্যক্তি, কেউ জানেন কি আপনারা? আশা করছি আপনারা কেউ জানেন না, আমিও জানতাম না। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে অবশ্যই জানতে পারবেন। আমি এই ভিডিও থেকে জানতে পেরেছি। সবাই ভালো থাকার কামনা করে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। জয় হিতাংশু নামকে আশ্রয় করে, তাই কি বলে বলে যাচ্ছে, জয় গোপাল জয় গোপাল খুশি না কানাইয়া শ্যামল সুন্দর সবাই গোপাল জয় গোপাল। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাপের বাড়িতে এসেছি, আর সেখানে কি জন্য এসেছি যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি আগের ভিডিওটা কী বানিয়েছি। সেই সূত্র ধরেই আজকের ভিডিওটা। হরিসভার প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবার সেকেন্ড পার্টটা। সেই সেকেন্ড পার্টে যাওয়ার আগে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে গানের লাস্ট দিন, হরিসেবার গানের লাস্ট দিন, সেজন্য আমি একটু সাজুগুজু করেছি আর তার জন্য কিছু ফটো তুলেছি। তার সাথে আমার ভাই আছে, ভাইয়ের সাথে কিছু ছবি, মায়ের সাথে কিছু ছবি শেয়ার করলাম। তারপরে চলে এসেছি ভোগের প্রিপারেশনে। এখানে ভাইয়ের আমি শুধুমাত্র দর্শক হিসেবেই দাঁড়িয়ে আছি। মেন কাজটা কিন্তু আমার পাপা আর আমার মাই করছে। আমার পাপাই করছে মেনলি, আমার মা তাকে সাহায্য করছে, আর আমরা দুজনে তাদেরকে গার্ড দিচ্ছি। মানে একটু দর্শকের কাজ করছি, একটু পাহারাদারের কাজ করছি। এখানে আসল কাজ হয়ে গেছে, শুধু আমরা নিয়ে গিয়ে সেটা যেখানে আমাদের হরিসেবাতলা সেখানে নিয়ে যাব। শুধুমাত্র আমরা পরিবহনের কাজ করব। এখানে সমস্ত আসল কাজটা করা হয়ে গেছে, এরপরে নিয়ে যাচ্ছি। তার মাঝখানে আমি আর ভাই কিছু ছবি তুলে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে ভাই কাপড় ছেড়ে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, আর আমিও কাপড় ছেড়েছিলাম। আর এই কাপড়টা আমি আমার মায়েরই পরেছিলাম। জানেন তো, বিয়ের পরে মায়ের কিছু জিনিস পরা মানে দারুণ একটা অনুভূতি। এই অনুভূতি সত্যি করেই বিয়ের পরেই জানতে পারলাম। মায়ের এত শাড়ি কোনোদিন আগে পরিনি, কিন্তু বিয়ের পরে মনে হয় যেন মাও বলে সবগুলোই একবার করে তুই পর, তারপরে না হয় আমি পরবো। এরকমই হয় আশা করছি। আর এটা আমাদের হরিসেবাতলা, এইখানে আমাদের ভোগ হবে। এখানে আমরা এসেছি ভোগের সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে। এখানে সবাই বামুন ঠাকুররা আছেন, তারা ভোগের জন্য সবারই কাছ থেকে যেই প্রসাদটা হয় সেটা তারা তৈরি করবেন, জোগাড়ে আছেন। আর আমরা নিয়ে এসে গোটা সেগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। আর আমি তার সাথে এখানে একটু ভিডিও করে নিচ্ছি। এটা আমার ভাইয়ের ফোন থেকে ভিডিওটা করছি, কারণ আমার ফোনে সমস্ত মেমোরি ফুল। ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পরপর হবে। আর এখানে আমাদের বামুন ঠাকুর তিনি সব কিছু করতে শুরু করে দিয়েছেন। এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, চিড়ে, মুরগি, গুড়, কলা, দুধ সমস্ত কিছু আছে। যেহেতু ভোগ, হরিসেবার ভোগ, এই ভোগ খেয়েই এই বছরের মতো গান আমাদের সমাপ্ত হবে। ভোগ খাওয়ার পর কিন্তু যেতে নেই, কিন্তু আমাদের ঘরে কুটুম এসেছি মাত্র আমি কুটুম হিসেবেই এসেছি। আমাকে আর যেতে দেয়নি ভোগের দিনে, ভোগের পরের দিনই আমি চলে গিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন হিতাংশুর মামা দাঁড়িয়ে আছে, কখন আমাদের সমস্ত কিছু জোগাড় হয়ে যাবে। তারপরে আমি গিয়েছিলাম ভোগের জন্য, ভোগের প্রসাদ আনতে। এখানে সমস্ত কিছু ভোগ ও প্রসাদ বিতরণ হবে, তার আগে পুজো হচ্ছে। পুজো হওয়ার আগে এই যে দেখছেন মালসাগুলো, যা আপনারা যারা বলেন সরা, মালসা, গামলা, সেটা নিয়ে আমরা ওখানে দাগিয়ে নাম্বার করে নিয়েছি। তার সাথে আছে পতাকা, যেখানে আমাদের নাম লেখা আছে, আমার পাপার নাম লেখা আছে। দেখুন আমরা দু ভাই বোনে ভোগ নিয়ে যাওয়ার সময় কিছু ছবি তুলেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই বন্ধুত্বটা বিয়ের পরেই হয়েছে। আমরা তো নাহলে বিয়ের আগে শত্রুই ছিলাম, দুজনকে মারপিট, বকা ছকা, ওর নামে মানে নালিশ জানালো মায়ের কাছে, এইসবই করতাম। তারপরে হিতাংশুর যখন হলো, হিতাংশুর মামা তো আমাকে ভুলে গিয়ে হিতাংশুকেই আপন করে নিয়েছে, আমি যেন কেউ নই। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপন কারা। সত্যি আত্মার সম্পর্ক তাদেরকেই আত্মীয় বলা হয়। এখানে আত্মার সম্পর্ক শুধু যে জন্মগত হবে তা কিন্তু নয়।
দেখুন, ভগবানের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক, কারণ ভগবান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এখানে মালসা নিয়ে সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। তারপরে এই মালসাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা হবে। তার আগে হয়েছিল এখানে বাতাসার বিতরণ, মানে ছুঁড়ে আর কি সবাইকে সবাই নিচ্ছিল, হরিনোট দেওয়ার মতো হরিনোট দিচ্ছিলাম। এখানে অনেকে কেউ চকলেট দিচ্ছিল, কেউ বাতাসা দিচ্ছিল। ওই যে আমি দাঁড়িয়ে আছি, ওইটা আমি আর হিতাংশু। এখানে অনেক ছোট ছোট ছেলেরা এসেছিল। ভাই বলল ননির নামে, মানে হিতাংশুর নামে একটু হরিনোট দেওয়া হোক। হিতাংশুর দাদুনও অর্ডার করে দিয়েছিল যে খ্যাপার নামে আর আমাদের বড় খ্যাপা, মানে আমার ভাই, তার নামে দুটো ছেলের নামে যেন হরিনোট দেওয়া হয়। এখানে হরিনোট দেওয়ার মানে ছোট ছোট যে আরও ছোট ছেলেরা কৃষ্ণ ঠাকুররা থাকে তাদের আশীর্বাদ প্রাপ্তি করা, সেটাতেই আনন্দ। সবাইকে কুড়িয়ে প্রসাদ ভোগ খাওয়ার জন্য আনন্দ, এটাই যা। আমরা এবার দেখুন বাতাসা বিতরণ করব। এটাতে দারুণ আনন্দ পাচ্ছিল হিতাংশু, ভাবছিল ও দিয়েই যাবে আর শেষই হবে না, কিন্তু একটা সময় শেষ হয়ে গেল। এটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। বিয়ের পরেই 2 বছর হরিসেবাতে যাওয়া হলো। আমি তো 1 বছর একাই গিয়েছিলাম, হিতাংশুর বাবাও এবছরে এসেছে, তাই সবাই মিলে এই বছরে হরিসেবাটা বেশ আনন্দেই কাটলো। কিন্তু হিতাংশু তো বুঝতে শেখেনি, তাই ও ব্যাপারটা এখনও বুঝতে পারছে না। যাই হোক, এখানে আমি বলে রাখি, আমার ভিডিও দেখার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করেন বা বেশিরভাগই অপেক্ষা করেন না, কিন্তু যে দুজন মানুষ আমার ভিডিও দেখার জন্য মানে নিজের প্রাণ ব্যাকুল করে তাকিয়ে থাকে ফোনের দিকে, সেটা 1 নম্বর হচ্ছে আমার মা, তারপরে আমার মা সমতুল্য আমার দিদি। হ্যাঁ, আমার দিদি, আমার মাসতুতো দিদি, যে 7 সমুদ্র 13 নদী পাড়ে থাকে, শুধুমাত্র আমাদের ভিডিও দেখে। আর আমার ফোন, মানে ভিডিও যদি না আসে আমাকে ফোন করে বলে, ভালো আছিস তো, ঠিক আছিস তো, ভিডিও কেন দিস নি? তোকে না দেখলে আমার চিন্তা হয়, তুই ভিডিও ছাড়বি, তোকে দেখতে পাবো। আমি এই ভিডিওর মাধ্যমে দিদি তোমায় বলি, তুমি একটা চ্যানেল খোলো। কিন্তু টাকা উপার্জনের জন্য আমরা চ্যানেল খুলিনি। আমাদের এই স্মৃতিগুলো যেন একসাথে থেকে যায়, সেজন্যই আমরা চ্যানেলটা খুলেছি। দিদিকেও তাই সাজেস্ট করব, দিদি তোমাকেও আমাদের খুব দেখতে ইচ্ছা করে, তুমি একটা চ্যানেল খোলো আর এই ভিডিও ছাড়ো। যাই হোক নাই হোক, আমরা তো আর ব্লগার নই, প্রফেশনাল, কিন্তু তবুও নিজেদের মনের কথা, নিজেদের মনের ভাব যাতে প্রকাশ করতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখুন, ট্রেনে প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের ছবিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বললাম না, আত্মার সম্পর্ক সবার সাথে হয় না, কিন্তু দেখুন এই ভিড়ের মধ্যে হিতাংশুকে কোলে করে নিয়ে একজন মহিলা বসে আছেন। তিনি এত ভালো, এত আগলে রেখেছিলেন, আর তার ছেলেও। এখানে হিতাংশুকে দিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।